সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানতে এই মুহূর্তে আমরা যোগ দিতে চাই সহকর্মী এম এ হালিমের সাথে। হালিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন নবীনগর চন্দ্রা সড়কের বর্তমান অবস্থাটা কেমন এবং বিক্ষোভকারীদের সরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বিক্ষোভকারীরা আসলে কি বলছেন? দেখুন, নবীনগর চন্দ্রা মহাসড়কের সার্বিক চিত্র যদি এই মুহূর্তে বলি, আমি গতকালকে সকালবেলা যে চিত্র সেই চিত্র একই রকম একই অবস্থায় রয়েছে। মহাসড়কে বেড়েছে দূরপাল্লা এবং স্বল্প দূরপাল্লা যানবাহনের চাপ। যদি আপনাকে একটু তান্ত্রিক দেখাতে, টার্মিনাল এবং এখানে শত শত গাড়ি কিন্তু আটকে রয়েছে এবং একদিকে সাভার দিকে যানজট করেছে, একদিকে আপনার চন্দ্রার দিকে যানজট করেছে। দুদিকে যানজটে কিন্তু নাকাল হয়ে পড়েছে যারা এই যাত্রীরা ছিল। এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা যারা অবরোধ করছে তারাও কিন্তু সারা রাত তারা এই মহাসড়কে অবস্থান করেছে এবং তীব্র গরমের মধ্যে কিন্তু তারা এই অবস্থান করার কারণ একটি, সেটি হচ্ছে তাদের বকেয়া বেতন যে রয়েছে সেই বকেয়া বেতনের দাবিতে তারা এখানে অবস্থান করছে। আপনাকে কিছু তথ্য যদি আমি জানাই, সেখানে হচ্ছে যে এই বাগ গ্রুপের যে একটি পোশাক কারখানা রয়েছে সেখানে কিন্তু এই লে অফ ঘোষণা ছিল এবং গতকালকে কিন্তু সেখানে পাওনা দিয়ে তাদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল। সেই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কিন্তু কারখানার সামনে আসে, সেখানে কিন্তু একটি নোটিশ দেখতে পায়। সেই নোটিশে এটি উল্লেখ ছিল যে আগামী 3 মাসের মধ্যে বেতন দেওয়া হবে। সেই সময়টি দেখার পর থেকে কিন্তু এই উত্তেজিত শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কিন্তু এই মহাসড়কের যেটি আশুলিয়া থানার সামনে সেখানে কিন্তু তারা অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার কারণে দুই দিকে লেনে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে যদি আপনাকে বলে রাখি, এখন কিন্তু একেবারেই অচল এই মহাসড়ক। এই মহাসড়ক অচল হওয়ার পাশাপাশি কিন্তু এই শাখা যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রভাব পড়েছে, সেখানেও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই যারা স্কুলগামী শিক্ষার্থী, পাশাপাশি অফিসগামী এবং যারা কাজের সন্ধানে বেরো, তারাও কিন্তু এই যানজটের উপরে একেবারে নাকাল হয়েছে। এবং সব মিলিয়ে এবং আমরা যেটি তথ্যটা সর্বশেষ এখনো পর্যন্ত আমরা এই শ্রমিকদের মহাসড়ক থেকে দেখতে পাইনি এবং প্রশাসনের সাথে আমরা গতকালকে যেমনটি বলেছিলাম আশুলিয়ার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে আলাপ করেছি, তিনি যেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাতে শ্রমিকদের এই বকেয়া বেতনটা পাওনা তারা যাতে তাড়াতাড়ি পায়। সব মিলে যদি আপনাকে বলি যে এই মহাসড়ক এখন একেবারে স্থবির হয়ে পড়েছে এবং যারা শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু এখনো সেই মহাসড়কে তাদের পাওনা দিয়ে পাওয়ার জন্য অনড় অবস্থানে রয়েছে। তানভীর, ধন্যবাদ। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া ফুরে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।